দুই নম্বর যে ওষুধ গুনাহ ছাড়ার যে দুই নম্বর ওষুধ হচ্ছে সেটি হলো তওবা করা। কি করা? তওবা করা। গুনাহ হয়েছে তো সাথে সাথে কার কাছে তওবা করা? যেরকম কার কাছে তওবা করা? তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। কার কাছে ফিরে আসা? রবের কাছে। কার কাছে ফিরে আসা? গুনাহ ছাড়ার দুই নম্বর ওষুধের নাম কি? কথা কয় না। গুনাহ ছাড়ার দুই নম্বর ওষুধের নাম কি? তওবা করা। কি করা? আমার কথা না, আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাকের বাসনভঙ্গিটা দেখেন। আল্লাহ পাক কি বলেন দেখেন, যদি গুনাহ হয়েছে তো দৃঢ়তা ছিল তোমার ভিতরে, এরপরও গুনাহ হয়ে গেছে। চোখের গুনাহ, আমরা চোখের গুনাহ থেকে খতিব সাহেব সহকারে কেউ বাঁচতে পারে না। বাজারে যদি রাত্রে আপনি 10টা বাজেও যান, চোখের গুনাহ থেকে বাঁচা মুশকিল। ওর কথা কয় না, দত্তঘাটের অবস্থা ননি। রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা, অনিচ্ছাকৃত সত্ত্বে যাদের গুনাহ হয়ে গেছে, ইল্লা মান তাবা, তার সাথে সাথে যদি বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ কি? আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ কি? রব, আমার গুনাহ হয়ে গেছে, আমি তো দুনিয়ার কোন খতিব সাহেব, এমপি, মিনিস্টারের কাছে মাপ চাইলে এটা মাপ হবে না। তুমি আমাকে বানাইছো, তোমার কাছে মাপ চাচ্ছি। তো রব বলেন মাপ যেহেতু চেয়েছো, আমি তোমার মাপ করেই দিলাম। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কার কাছে? তো রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা, যেই ব্যক্তি গুনাহ হওয়ার সাথে সাথে কার কাছে মাপ চায়? ওয়া আমানা, ইল্লা মান তাবা ওয়া আমানা, এবং তাকে অদৃশ্যভাবে কি করে? বিশ্বাস করে। আল্লাহ আছে কি নাই? আছে। কে কে দেখছেন? তারপরে পৃথিবী, আসমান, জমিন এর অস্তিত্ব, আমাদের সৃষ্টির অস্তিত্ব, সব কিছু প্রমাণ করে আল্লাহ কয়জন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। 3 নম্বরে যেই কাজটা করবে সেটা হইল কিয়া? সেটা হইল ওয়া আমিলা সালিহান, নেক কাজ করে। কি করে? ইল্লা মান তাবা, 1 নম্বরে গুনাহ হয়েছে তো তওবা করবে কার কাছে? যেরকম কার কাছে? আল্লাহর কাছে। 2 নম্বরে ওয়া আমানা, কি করবে? ঈমান আনবে কার উপরে? ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। রব বলেন এই 3 গুণ যাদের থাকবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, তো রব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি রব্বুল আলামিন সেই যে গুনাহটা অনিচ্ছাকৃতভাবে হয়ে গেল, আমি রব দয়া করি তার গুনাহটাকে নেক দ্বারা বদলাইয়া দেব। সুবহানাল্লাহ। কার কথা? কোন সূরা? সূরা ফুরকানের 70 নম্বর আয়াত। এর পরের অংশ শেষ পয়েন্টে আল্লাহ বলেন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। কয় শুনো, তুমি তোমার আব্বার উপরে বেয়াদবি করেছ, সমাজের বিচারকেরা, মেম্বার, সমাজের দায়িত্বশীল তোমার আব্বার পায়ের উপরে তোমাকে ফালাইছে। বলেন তো, সন্তানকে ফালানোর পরে চেয়ারম্যান, মেম্বার, সমাজের হত্যাকর্তারা বলে আপনার ভিতরে আপনি কি করে দেন? মাফ করি দেন। তো আব্বা মাথার উপরে কি বুলায়? কথা কয় না, কি বুলায়? বলেন তো, এই ছেলে আব্বাকে গালি দিল অথবা সোবাদ দিল, এরপরে সমাজের মেম্বার, এমপি, মন্ত্রী, এদের কারণে, এদের চাপে আব্বা মাথার উপরে হাত বুলায়। বলেন তো আব্বার এই মাফটা কি অন্তর থেকে হবে নি? জিন্দেগিতে হবে। রব্বুল আলামিন বলেন না, দুনিয়ার কারো মতো এরকম ক্ষমা নয়।
তুমি যদি আমার কাছে ফিরে আসতে পারো, ওয়াকানাল্লাহু গফুরার রহিমা, আমি তোমাকেই তোমার জীবনের সমস্ত ছোট বড় জায়ের বাতিনা প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ আমি আমার রহমতের গুণে মাফ করে দেব। ওয়াকানাল্লাহু গফুরার